বাজার থেকে আর কালাই রুটি কিনে খেতে হবে না। আজ আমি বাড়িতেই তৈরি করে দেখাবো এই যে বিখ্যাত কালাই রুটি। এর ভিতরে দেওয়া আছে মাসকলাই আর সিদ্ধ চাল, ভুট্টা, গম সব কিছুই দেওয়া আছে। এই যে রুটিটা বানিয়ে নিয়েছি, এদিকে এই যে দেখেন একটা রুটি আমার অলরেডি হয়ে গেছে। আমি পুরো রুটিটা কিভাবে তৈরি করব সম্পূর্ণ ভিডিওটা দেখব। খুব সহজে তৈরি করে নিতে পারবেন। যারা কালাই রুটি বানাতে পারেন না, বেলুন দিয়ে বানিয়ে তারপর পানি দিয়ে রুটি তৈরি করেন, ওভাবে রুটি বানালে কিন্তু খেতে বেশি মজা লাগে না। এইভাবে রুটি বানালে কিন্তু বেশ মজা লাগে। এই যে দেখুন আমি অনেক সুন্দর একটা রুটি বানিয়ে ফেলছি। কিভাবে বানিয়েছি সেটাও দেখাবো। একটু অপেক্ষা করতে হবে, কারণ এই রুটিটা আমি আগে তাওয়ায় দিয়ে দিব, তারপর আমি বানানো দেখাবো। মাটির কালাই রুটি সবসময় ঝাল ভর্তা দিয়েই খেতে বেশি ভালো লাগে। ঝাল ভর্তা বা খেজুরের ঝোলা গুড় বা বেগুন ভর্তা সব কিছু দিয়ে কিন্তু এই কালাই রুটিটা খাওয়া যায়। আমার এই কালাই রুটিটা কিন্তু খুব দ্রুত মসমসে বা একদম ক্রিস্পি হয়ে যাচ্ছে। দেখুন কেবল আমি দিলাম, এইমাত্র দেওয়া হচ্ছে। এই যে আমার একজন হেল্প করছে, আমার আপু হেল্প করছে, এইদিকে আমাকে এই জাল দিচ্ছে আর আমি একদিকে বানিয়ে নিচ্ছি। কারণ আমার এক হাতে তো মোবাইল আর এক হাতে আমি বানাচ্ছি। সফলতা নেই বলে ক্যামেরা ধরার মানুষটাও আর ভিডিও করতে চায় না। তো আপনারা কে কে কালাই রুটি খেতে পছন্দ করেন আমাকে একটু জানাবেন কমেন্টে। এই রুটিটা ফার্স্ট রুটি, প্রথম রুটি একটু খারাপই হয়। আমি দ্বিতীয় রুটিটা বেশ অনেক সুন্দর করার চেষ্টা করব। আমি সব কিভাবে তৈরি করি সেটাও দেখাবো। আমি সব সময় এই পদ্ধতিটা ব্যবহার করি, তাহলে আমি সব সময় এইভাবে রুটিটা বানাই। আপনারা হয়তো দুই হাত দিয়ে রুটি বানান, কিন্তু দুই হাত দিয়ে আমি কখনো রুটি বানাই না। আমি সবসময় এক হাত দিয়ে রুটি বানাই। সেই জন্য যদি আমি এই ফ্রিটাই বানাই তাহলে কিন্তু লেগে যাবে, সেই জন্য আমি এটা দিয়েছি। তাহলে কিন্তু লেগে যাবে না, খুব সহজেই উঠে যাবে। জালটা খুব বেশিও দেওয়া যাবে না, একটু লো আছে রুটিটা ভাজতে হবে। কারণ খুব বেশি দিলে রুটি আবার ফুলে যাবে বা মশমশা হবে না, ভিতর থেকে বাইরে পুড়ে যাবে কিন্তু ভেতরে হবে না। সেই জন্য আমাকে মিডিয়াম আছে রুটিটা ভাজতে হবে। এই যে আমার রুটিটা প্রায় হয়ে গেছে, খুব বেশি মুড়মুড়া করব না। অনেকগুলো রুটি, আমার আপুকে বলেছিলাম অল্প একটু আটা শানতে, সে কিন্তু অনেকগুলো আটা মাখিয়ে ফেলেছে। সেই জন্য আমাকে একটু আমি এই যে কিভাবে আমি রুটিটা উঠাই দেখুন। এই যে অনেক সুন্দরভাবে উঠে যাচ্ছে রুটিটা। এই যে দেখুন এইভাবে ফেলে দিব। এই যে দেখুন অনেক সুন্দরভাবে ফেলতে পেরেছি। কিন্তু রুটিটা এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে খুব লো আঁচে দিতে হবে, কারণ ভেতর থেকে না হলে রুটিটা ফুলে উঠলে কিন্তু রুটিটা ভালো হবে না। এই যে ছিদ্র করে দিচ্ছি একটু একটু করে, না হলে কিন্তু রুটিটা ভালো হবে না। একদম খুব আস্তে জ্বালতে হবে। তো ততক্ষণ সাথেই থাকুন। রুটিটা আমি আরো একটা রুটি কিভাবে বানাই সেটাই দেখাই। তো অপর সাইডে আরেকটা রুটির জন্য একটা রুটি হইতে হইতে আমি আরো একটু রুটি বানিয়ে ফেলবো। এই যে রুটি বানানোর সময় একটু করে পানি ব্যবহার করতে হবে। পানি না দিলে, কারণ কালাই রুটি খুব তাড়াতাড়ি আটাটা একদম চুষিয়ে নিয়েছি, বুঝেছেন? এই জন্য আমি আর একটু পানি দিয়ে দিলাম। এই যে রুটিটা উল্টিয়ে নিব, দেখুন খুব সহজে উঠে যাচ্ছে। দেখুন একটু হবে, এখনো হয়নি। এখন সরাসরি আপনি ফিরাই রুটিটা বানাতে যাবেন, লেগে যাবে। সেই জন্য আমি এই পদ্ধতিটা ব্যবহার করছি। এই যে এভাবে রুটি বানালে কিন্তু খুব সহজে উঠে যাবে। প্রথমে পানি দিয়ে নিতে হবে। আমি কিন্তু এই রুটিটাই ভালো পারি, আমি কিন্তু বেলুনের রুটি পারি না। সেই জন্য আমি এই রুটিটাই বানাই, কারণ শীতকালে কিন্তু এই কালাই রুটিটাই বেশি পছন্দ সবারই। হয়েছে কিনা দেখি, হয়নি এখনো। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবেন। আমি আজকে ঝাল ভর্তা করে দেখাবো না, কারণ আপনারা যদি ঝাল ভর্তার ভিডিওটা দেখতে চান তাহলে আমি অন্য একদিন ভিডিওটা নিয়ে আসবো। আমি শুধু আজকে কালাই রুটি কিভাবে বানাচ্ছি, কিভাবে ভাজছি, সম্পূর্ণ ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটাই দেখবো। আপনার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই, তবুও কেউ লাইক করে না, কমেন্ট করে না, কী কারণে আমি বুঝি না। আজকে আমার পেজ ছোটো বলে কেউ আমাকে সাপোর্টই করতে চায় না। আমার পেজও একদিন বড় হবে আপনারা সাথে থাকলে। প্লিজ সবাই একটু সাথে থাকবেন। আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে প্রায় আমার রুটিটা অর্ধেক বানানো হয়ে গেছে। দেখি এবার রুটি কেমন হয়েছে। এই যে অনেক সুন্দর কালার এসেছে, পারফেক্ট ভাবে রুটিটা অপর সাইড হয়ে গেছে। হ্যাঁ, এই রুটিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে।
আমি যদি জোরে আগুনে জালটা দিতাম তাহলে কিন্তু রুটিটা পুড়ে যেত নিচে থেকে, ভিতরে মশমশা হতো না। এই যে অনেক সুন্দর হয়েছে কিন্তু রুটিটা। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটি এই পর্যন্ত। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যে আমার ভিডিওটা পুরো দেখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই।